আজকে আমাদের শেষ দিন হচ্ছে গ্রামে। তো ৫ দিন হয়ে গেল আমরা গ্রামে আসছি। ৫ দিনের মধ্যে আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তাই আমি ভাবলাম আজকে বৃষ্টি ভেজা গ্রামটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই কয়দিন তো রোদ ছিল, প্রচণ্ড মেঘলা ছিল। বাট যেমনই হোক আজকে তোমাদেরকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করাই। তো এই তো বৃষ্টি পড়তেই আছে টিপ 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 করে। আর এই যে গ্রামের আশেপাশের মানুষজন হাঁটাচলা করতেছিল। আর দেখো কি সুন্দর বিলের মধ্যে টুপটুপ করে বৃষ্টি পড়তেছে। এইখানে কিন্তু মানে কি ওরকম ধুমসে বৃষ্টি না, বাট টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল। আর এখানে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আর আমি তো ছাতা নিয়ে বের হয়েছি, আর আমার ভাবি এমনিই হাঁটতেছে, আর আমার ভাই ফালাককে নিয়ে গামছা মাথায় দিয়ে ঘুরতেছিল। আর এইখানকার পরিবেশটা এত সুন্দর, একদম পিসফুল। গ্রামে কিন্তু বৃষ্টি পড়লে মাটির একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা কিন্তু খুবই সুন্দর। আর আশেপাশে একদমই ফাঁকা, কোনো মানুষজন কিচ্ছু নেই, শুধু আমরাই হাঁটতেছি আর যাদের বিশেষ দরকার হলে বের হচ্ছে। এখন আমরা এই ক্ষেতের মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছে। একটা জমির মধ্যে যে কত কিছু চাষ হচ্ছে ভাগে ভাগে করার, যেমন বেগুন গাছ, লাউ গাছ, ভেন্ডি, তারপরে ডাঁটা শাক, এই আর কি অনেক কিছু লাগানো আছে। তারপরে যে বাচ্চারা বৃষ্টি দেখলে যেমনটাই করে, এখানেও সেম। শিউলি ফুল তোমাদের কার কার পছন্দ? বেশিরভাগ মানুষেরই কিন্তু এই ফুলটা অনেক ফেভারেট, সেটাও দেখাই দিলাম। তারপর এই বাসায় কি নেই ভাই, দেখো আমলকি গাছ হইতে ওরবড়ি গাছ পর্যন্ত আছে। আর এই তো এখন আমি নিজ হাতে আমলকি পেরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার যে কি ভালো লাগতেছে, কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো এবার গ্রামে এসে পুরাই গাছ থেকে সব কিছু পেরে পেরে তোমাদেরকে দেখাইলাম। আমার নিজেরও খুব ভালো লাগলো। আই হোপ সো তোমাদেরও অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে ভাবিদের কাঁচা মরিচ গাছ। এই মরিচ গাছটার মধ্যে যে কত কত মরিচ হয়েছে মাশাল্লাহ। আমি ২-৩ রকমের মরিচ ছিঁড়ে নিচ্ছি। এটা যেমন কালো কালার মরিচ, এই মরিচটাও খেতে খুবই মজা। আর অনেকগুলা হয়ে গেল, মরিচ ছিঁড়তে ছিঁড়তে অনেক টাইমও হয়ে যাচ্ছে। তো এতগুলো মরিচ ছিঁড়ে নিলাম, আরও আছে ভাই। তারপরে আমরা যাব এখন একটু ছাদে যাব আরেকটা জিনিস দেখাইতে। সেটা হচ্ছে ছাদের মধ্যে বোম্বাই মরিচ গাছ, এটাও মাশাআল্লাহ অনেক হয়েছে। এবার ছাদে উঠে এখন আমরা দুন্দুলগুলো পেরে নেব, কারণ গত ১ মাস আগে এসে আমার ভাবি এই গাছগুলো লাগিয়ে গিয়েছিল। কারণ ছাদেও ওঠা হয় না, অত একটা যত্ন নেওয়া হয় না, তার জন্য এগুলো এরকম চিকন চাকন হয়ে আছে। তো এগুলো পেরে নিব আমরা। তারপরে কয়েকটা বোম্বাই মরিচও ছিঁড়ে নিব। আর এই যে আমি ছিঁড়া শুরু করে ফেলেছি। তো আজকে তো দেখতে দেখতে দুপুরও হয়ে গেল, এখন রান্নাবান্নার পালা। এখানে মুরগি রান্না হচ্ছে, গরুর মাংস, আর তার সাথে পোলাও। তো দুপুর হয়ে গেল, ১টা বেজে গেছে। রান্না হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এই তো হচ্ছে খাওয়া দাওয়ার টাইম হয়েও গেল। ডেজার্ট আইটেমে আছে দই। দই কিন্তু আমি কখনোই খাই নাই, বাট এটা একটু খেয়ে টেস্ট করে দেখলাম, এত মজার ছিল। আর মুন্সিগঞ্জের দই তো খুবই ফেমাস। ৫টা দিন যে কিভাবে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না, এ বাসা ওই বাসা বেড়াতে বেড়াতেই এই আর কি। তো এখন আমরা বাসায় চলে যাওয়ার জন্য বাসে অলরেডি উঠেও পড়েছি। এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। আর মুক্তারপুর ব্রিজটা দেখেন কত সুন্দর লাগতেছে ভিউটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।